আগো ভারী বিপদই যে হয়ে গেল। ও যে একযোগ্য টাকা দিয়ে আমাকে ব্যবসায় পাঠাইলো, এই যে কাপড় বেচতে, তো কাপড় তো সব লোকই চুরি করে নিল। কি করবো এখন, বাড়িতে যেতেও তো ভয় লাগছে। আগো ভারী বিপদ, তাও দেখি বাড়িতে যাচ্ছে না আমাকে। কোহিনুর সেই তোমার লোকটা কই? তুমি যে টাকা দিয়েছিলা ওই টাকা দিয়ে মিংসিকে ব্যবসা করতে পাঠিয়েছি। ওরে আমার তুমি রে, তুমি নাইলে এই যুক্তি কে পাবে? খুব ভালো করে চোখের ব্যবসায় পাঠিয়েছি। আসি আর চুটকারি একদিন গল্প না হইতে মাঠে দিয়ে চলে আসে। গল্প করে শান্তি হয় না। এবার ওকে ব্যবসা পাঠিয়েছে না, ও সারাদিন ব্যবসালি ব্যস্ত থাকবে আর আমরা একবারে জুটিয়ে প্রেম করবো রে মইনুর। মিংসি চলে এসছে, একজন শান্তি করে প্রেমও করতে দিবে না। No, 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 no. কোহিনূর, ও কোহিনূর, কি হলো, এত তাড়াতাড়ি তুমি চলে আসলা? তাড়াতাড়ি তো চলে আসনু, একটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ বুঝতে গেলে, ওই যে তুমি টাকা দিছিলা কাপড় কিনে ব্যবসা করতে, হ্যাঁ, ও কাপড় সব চুরি হয়ে গেছে। ওয়াল লেগে তুমি চিন্তা করছো? হারিয়ে গেছে তো কি হয়েছে? তাও তুমি একযোগ্য টাকা দিয়ে আমাকে ব্যবসায় পাঠাইলা, লস হয়ে গেল কাজে। আর কিছু হবে না, চলো ঘরে চলো। তুমি 5টা না 10টা না একটা স্বামী, চলো ঘরে চলো। এইরকম বোন আইলে হয় গো, চলো। কি ব্যাপার হইলো কিছুই বুঝতে পারছি নি। একদিন মুনিশা না গেলে আমাকে বইতেই হয় না, সেই মানুষ একযোগ্যর কাপড় হারিয়ে ফেলছি, কিছু মিলছে না। ব্যাপার কি রে হইলো। মুরগির মতন ঝিম ধরে বসে আছো করে, চেটি ঘাস কেটে লাগছো ছাগলের লেগে। লাও দালি লাও। হ্যাঁ হ্যাঁ দাও যাই, যদি ঘাসি কেটে আসে, ছাগল গুলো শুয়ে আছে, খাওয়া দাওয়া না, যদি কেটে আসে। এক কাজ করো, তুমি রুটি করে খেয়ে এসি, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, রুটি করবো, তুমি বেশি করে ঘাস কেটে আসো। হ্যাঁ হ্যাঁ, বেশি করে কেটে লাগবো, আমি যা কাটার ঠিক কেটে লাগবো। ফোনটা লাগাই। হ্যালো, হ্যাঁ মিংসিকে মাঠে পাঠিয়ে দিয়েছি, তুমি চলে আসো। ঠিক আছে, চলে আসো তাড়াতাড়ি। কি ব্যাপার? সকাল সকাল ডেকে নিলাম, মাথা চড়াও নেই, আবার একটু সেই যে কি যাও না, দেখো অমনি সেইভাবেই আছে। ও মিংসি যারা সাজা আছে, একজন সাজলে সন্দেহ করে। তাই হ্যাঁ, ওর চরিত্রই খারাপ। উঠে গেছে ও, মাঠে গেছে। ঠিক আছে, ওকে বাড়িতে আসতে দেবে না, মাঠে পাঠাবার, এখানে পাঠিয়ে দিবা। হ্যাঁ, না হলে প্রেম করে শান্তি আছে না। তাই বলো, কোহিনূর তোমার হাত জানা না কি নরম গো, সেই সুন্দর তোমার হাত জানা। তোমার হাতের কতদিন যা চা খাইনি ওই মিংসির লেগে। আসি চা খাওয়ার কথা বলবো আর অমনি চলে আসে। হ্যাঁ, চাই খাওয়ার টাইম পাইনি, চা কাজ করবা, তুমি একটু চা করলে এসো। ঠিক আছে। ও তো এখন আসছে না। হ্যাঁ, হ্যাঁ এই যা করলে আসো। হ্যাঁ, চা করলে এসো। বাবা রে, আগো কোহিনূর, তোমার লাল চায়ে যদি এত স্বাদ হয়, না জানি দুধ চায়ে কত স্বাদ হবে। এই কারণেই কোহিনূরের ভালোবাসা আমি ভুলতে পারি। কোহিনূরের মতো মেয়ে থাকতে কি অন্য মেয়েদিকে চোখ যায়? দেখি মুনিশ তো দেখি পাওয়া যায় কি, আমার রসুনের ভুই গানা তো ঘাসে জড়িয়ে গেলে একটা মুনিশ পেয়েছি, দেখি শাহিনটা বাড়তে থাকে, দেখি ছোড়া যায় কি, দেখি যাই দেখি। শাহিন আছিস? শাহিন, কি ব্যাপার? শাহিনের বাড়ি মনা কি গেছে তো, কোনো কিন্তু কাছে বাজারে আমরা চা, 1 কাপ চা খাই 5 টাকা দাম লাই, আর 1 কাপে আর দুজনাই খাচ্ছে। শাহিন আছিস? শাহিন, কি হলো দাদু, কিছু বলছো? শাহিন নাই বাড়তে? না, ও ঘাস কাটতে গেছে। মুনিশের কথা বলতে আসেন তো, এ শালাকে কোনোদিনই বাড়তে পাওয়া যায় না। তোলা এখানে একটু বসবা, বুড়ি কি বিছিল? ওই মিংসির কানে চলে আসলো। তো তাহলে একটু বলতে বসে, এখানে সদরে বেশি গল্প করে জানছে না। হ্যাঁ, বসে। এইখানে বসে রে, মাথা পাতাই গো, একটু চুল কানে লাড়ো, আমি একটু ঘুমাই। তোমার লোকটা আইবে না। শাহিন শাহিন লাগছে। এ শাহিন, শুন 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 শুন, কি হইলো দাদা? তোর বাড়তে দেখিস আমি তো মুনিশ বিলতে যাওয়ার লেগে, আমার রসুনের ভে ঘাস হয়ে গেছে, তো মুনিশ যাচ্ছে হবে। হ্যাঁ, আরেকটা কথা রে শাহিন, তোর বাড় থেকে আমি দেখলু, এ মনা তো বাড়তে যেতে যায় রে। হাস,
মনা কি খেতে মনে দরকার ছিল হয়তো তাই গেছে। না না, আমি একটা অন্য জিনিস দেখে আসলাম, মনে কি তোর বউর সাথে ফুষ্টু নুষ্টি করছে বুঝলি, এক কাপ চা ওকে দিছে একবার, একে দিছে একবার। হাই শালা বুড়া শুধু আলতো ফালতো দুর্নাম এর দুর্নাম আর দুর্নাম। আমার বউ হ্যাঁ রে। এরকম মেয়ে না। তা আমার কথা বিশ্বাস করছিস না, তুই বাড়ি যা, গেলি বুঝতে পারবি, যা তুই। হ্যাঁ আমি গেলে বুঝতে পারবো। হ্যাঁ তুই যা 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 যা, হ্যাঁ, তুমি বাড়ি যাও। গেলে বুঝতে পারবি, যা তো তোর কথা যা। তা তুই তো কথা খারাপ বলেনি, ভালোই বুঝেছি। গন্ডগোল তো আছে বাড়িতে। আচ্ছা কাইনুর, তুমি বলো দিনি এইভাবে চুরি চামারি করে আর কদিন প্রেম করবে? এর কি প্রেম ভালোবাসা ভালো লাগে? আমারও ভাল লাগছে না, আমার জান জীবনটা একেবারে জ্বলি গেল। সত্যি বলছ? হ্যাঁ তাহলে কাজ করো, আমি এক জায়গায় একটা সাধুর কথা শুনেছি, খুব জাগ্রতমান সাধু। তুমি যদি ওইখানে গিয়ে যা মানত করবা তাই হবে। তাহলে চলো যাই। একটা কাজ করি, বলে যাবো কি মিনসি যাতে কানা হয়ে যায়। মিনসি থাকলে আর একের সংসারও হবে না, প্রেমও হবে না। তোমাকে যতদিন বিহীনা করবো ততদিন আমার আর শান্তি নাই। চলো যাই। আল্লাহ, তুই আমাকে কানা করার মনে করছিস? শালা কথা কি আছে? দাঁড়া, তোর কানা করা আমি দেখাচ্ছি। তুই তোর সাধুর কাছে যাবি, তুই তো যাবি রাস্তা দিয়ে, আমি মাঠ দিয়ে দৌড়ি চলে যাবো তোর আগে। তুই আয়, তারপর দেখছি। চলো। যা মানত করো মন খরচকে তাই পাবা। সব তো ঠিকঠাক করা হয়ে গেল। এবার আমি ওখানে বসে যাব। ওই তো দেখা যায় শালারাও আসছে, আসুক, আমি ধ্যান করার মতন বসে যাই। চলে এসছি নামো। চলো চলো চলো, ডাকো কইনু, ডাকো বাবাকে, ডাকো। তুমি ডাকো, তুমি ডাকো। তুমি ডাকো। আমি ডাকবো? হ্যাঁ। ও বাবা, কথা কই না তো বাবা। বাবা, ও বাবা, এত দেখছি হা করা বাবা, লাগ দেখি ঘুমাচ্ছে হা করি। তুমি কি করে ডাকছো? উত্তরই তো দিছে না বাবা। উত্তর দিছে না, থামে এবার দিবে, দেখবা। ও বাবা, কে রে তুই? আমার 12 বছরের ধান ভঙ্গ করলে আবার তুই আমার লাকে খড়ি দি হেচ্ছা তুলে দিলে তোকে আমি ইচ্ছা করলে ভস্য করে দিতে পারি, জানিস? না বাবা, আমরা ভস্য হতে আসিনি বাবা, আমরা কিছু নিতে এসেছি। বলো কইনুর, বলো। বাবা থাক, তোকে কিছু আর বুঝতে হবে না। যা আমি তুই যা বলবি সবই আমি বুঝতে পেরেছি, তোর মনের কথা সবই বুঝতে এই পেরেছি। বাবা। হ্যাঁ, তো তোর মনের কথা আমি সবই বুঝতে পেরেছি। কথা হইলো কি, তোর স্বামী আছে, তারপরেও তুই পরকীয়া করিস অন্য ছেলের সাথে। হ্যাঁ। তো তোর স্বামীর লাগি খুব ডিস্টার্ব হয় তোদের কাজের, তো আজ জন্য খুব প্রবলেমই হয়েছে তোদের। তো তোর স্বামীকে কানা করার জন্য আমার কাছে এসেছিস, তাই তো? আমি তোদের মনের কথা বুঝতে পারছি। আর কি বলবো বাবা আপনাকে, আমরা কোনো সময় একটু গল্প করে শান্তি পাইনি। শালা তো এখনই শালা চলে আসে। পাবিনি যে ও বাড়তে থাকে সবসময়, বললে কি তুইও গল্প করে শান্তি পাসনি? খড়িটা খুব জোরেই দিছিলি রে বাচ্চ। না না, আজ থেকে দিছিলাম, আপনি তো জম্মের ঘুম ঘুমেছিলেন বাবা। ঘুম একদিন আসে, রাত জাগা দিন জাগা, এখানে বসে থাকা হলে ঘুম একদিন আসে। হ্যাঁ, তো তোর স্বামীর নামটা কি জানো? তোকে বলতে হবে না, আমি সবই জানি। তোর নাম, স্বামীর নাম হচ্ছে শাহিন। হ্যাঁ ঠিক তো বলেছে। তোমার কোনো টেনশন নাই, তুমি বসো। আমি এইখান থেকে যে মন্ত্র ছাড়বো, ও সেকেন্ডের মতন কারেন্টের মতন কি কাজ করবার আছে, সঙ্গে সঙ্গে কানা হয়ে যাবে। যেখানেই থাক না কেন ও সঙ্গে সঙ্গে কানা হয়ে যাবে। তো তোমাদের পথে যে কাটা ছিল, তোমাদের প্রেম প্রীতির যে কাটা ছিল, সে কাটা আমি ধরো ঝাটকাটা আন্দি তুলি ফেলেছি। আর কোনো প্রবলেম নাই, তোমাদের দুজনার প্রেম আর কেউ আটকাতে পারবে না। দুনিয়াতে এমন কোনো শক্তি নাই তোমার প্রেম আটকাবে। জমিয়ে প্রেম করো, দিনে রাতে যখন ইচ্ছা জমিয়ে প্রেম করো, যাও। No, 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 no. বাবা কিছু মনে করো না, তোমার জিনিস কিছুক্ষণের জন্য ব্যবহার করেছিল, খেলা দেখে শিক্ষা কি
হলো তুমি একটু বসে আছো মানে? কই রে তুই কুতি গেছিলি তুই? হ্যাঁ কই রে তুই কুতি গেছিলি? একজন ভাবি ধরে গেছিলাম। ও ভাবি দাঁড়ি হ্যাঁ, তুমি এখানে হাসি দিয়ে বেড়াচ্ছো ওখানে? আর বলিস নি রে, ভালো মানুষ মাঠে কেন, মাঠ থেকে এসি চোখে কিছু দেখতে পাসিনি রে, এত ঘর খানো ঢুকতে পারিনি, কেমনি যে গেট ঠিকও পাসিনি, এইখানে বসলাম। বাবাকে স্বামীর কি হলো? ভালো স্বামী আমার মাঠে গেল আর আহা। কানা হয়ে গেল। কান্দিস কি নি করে রে, কানা হয়ে গেল? কপালের দোষ না হইলে ভাইয়া হবে কেন রে, আর কিছু দেখতে আসিনি রে, সব অন্ধকার রে, সব অন্ধকার, সব চলো ঘরে চলো। আর ঘরে যাবো কেমনি রে, দেখিস রে ভালো করে যা। তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ এই যে বসে ঘরে বসে যাও, যা তুই যা। বসো, আমি আসছি। সেটা লাঠি লাও। চলো একটু বসো। আরে তুই থাকতে আবার লাঠি দিচ্ছি কেন রে আমাকে? আরে কি ঝামেলা রে, চোখেও দেখতে পাচ্ছিনি। ঘরে যেন ছাগল উঠে না। তো ঠিক আছে ছাগল আমি খাওয়া আসি, তাহলে তুই যা। হ্যাঁ, ঢুকবে না ঢুকবে না। হাই ঢুকিস নি হাই, মেরে ফেলবা নাকি আমি? তোকে দেখতে আসিনি রে, আসলে আমাকে বলিস একাছি, নাহলে আবার বাড়ি মারি মেয়ে দেবো ছাগল টাগল বলি। হ্যালো, সাধুর ওষুধে কাজ হয়ে গেছে, ও কানা হয়ে গেছে মিংসি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, রেখে দিচ্ছি। ছাগলের অত্যাচারে বাচ্চা টিকে গেল না, হেই হেই যা, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, জ্বালাসনি বাইরে যা, ঘাস লাসনু ঘাস খাবে, যা। শালার এত সহ্য লাগে না রে, হ্যাঁ? শালা চোখে বলে কানা হয়ে গেছে, যেমনি উঠতে যাচ্ছে সেমনি হেই কে দিছে একবারে, এই করে হয়। ধারে মুখটা স্বভাব খারাপ, ঠিক সেই যা তোর লাই না রে, কি করে? যা যা, এই যা। ছাগল দিয়ে মুরগিরা তুমি কি খাচ্ছো? আমি কি দেখতে পাচ্ছি তোকে ছাগল আছে কি নাই, তা ছাগল ধরতে বিলাই করছো আমি? দাঁড়া তো প্রেম করা আমি ঘুতাছি, প্রেম করা আমি ঘুতাছি। আগেটা ভালো ছিল তা দেখছি, এই অন্ধ হয়ে গেছে, আরো বিরাট ঝামেলা, দাঁত মাথা আমার ফিটিমিটি করতে মন যাচ্ছে, ও জায়গাটা ছাড়া বসানি জায়গা পাওনি তুমি। লাও, কানা হয়ে গেছে, আর কিছু বলো না। কিছু বললো না মানে কখন থেকে আমি বইতে পাচ্ছি ঘরে, তোমাকে ডাকতে পাচ্ছি না, কি কানে ফসানে গেছে তোমাকে জোরে ডাকে শুনতে বাবা, কি শালা করছে তা বুঝতে না তুমি। আরে হেই হেই করে আমার মাথা খারাপ করে দিল, কখন থেকে আমি হাতে গেল। বাবা রে, এক কাজ করো, তোমার হাতে চা না খেলে আমার মাথা ঠান্ডা হবে না, একটু চা করলে আসো। ঠিক আছে, তুমি বসো, আমি চা করে আসি। ভারী বেকার দাও, শালা কানা হয়ে গেছে তাও একবার সেই এখন ঘরে ঢোকার তোমার দিচ্ছে না। লোকের ছাগল না গো, আমাদের ছাগলকে মারছো কেন? তো আমি দেখতে পাচ্ছি কার ছাগলটা আমার মারছে। শোনো, তুমি যাইও না, কানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছাগল বেবি মেরেছে। না ও দেখতে পাচ্ছে না তো বুঝতে পারছে কি করি, একবার যা খুলে দেখছে হেই করি একবার, ও মা গো, যাইও না তুমি। না আমি আর শুনবো না, তুমি তোমার মতন থাকো, আমার জান বেঁচে থাকলে আমি আবার ভালো মেয়ে পাবো। তুমি যাইও না। না না ওরে বাবা, হেই করে যাচ্ছি লোক আমার মাথাকে বেঁচে দিল গো, ওরে বাবা। আমি কানা না, কানা তোর প্রেম করার জন্য ঘুচাচ্ছি, দাঁড়া। এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দাদা তুই যে সেই সাথে প্রেম করছিস সেই প্রেমিকার কাছে এবারকার যাচ্ছিস, মতন বাড়া, আমাকে ক্ষমা যা, করে দাও। তোর মতন মেয়ে দরকার না, যা, চল যা। এরকম কাজ আমি আর করবো না। নাহলে আওয়াজ বোঝা, সর যা বেড়া, বাট থেকে বেরিয়ে যা, যা। এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। দেখিছেন তো বন্ধুরা, পরকিয়া করলে কি হাল হয়, দেখিছেন, এদিন এআই পড়বে পরকিয়া করলে, পরকিয়া শাস্তি।